আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আকরাম হোসেন, একজন এসইও প্রফেশনাল। আজকে যেটা নিয়ে আলোচনা করব, সেটা নিয়ে পূর্বেও আলোচনা করেছি। আপনারা চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। সো এটা হচ্ছে র‍্যাংক ম্যাথের নিউ আপডেট। সেই আপডেটে আপনি পাবেন এআই দিয়ে কিভাবে আপনার ওয়েবসাইটের ইন্টারনাল লিঙ্কিং ম্যানেজমেন্টটাকে একদম স্মুথ করে ফেলবেন। সো আপনি হয়তো অলরেডি আ ইউজ করছেন লিঙ্ক উইসপার নামে একটা প্লাগইন আছে। সো সেটা আমরা থার্ড পার্টি প্লাগইন আমরা যখন ইউজ করি, ধরেন আমি এখানে একটা পোস্ট এডিট করতে যাই। এডিট করতে গেলে আমাদেরকে অনেক সময় পোস্টের আন্ডারে আ একটা সাজেশন তৈরি হয়। সেই সাজেশন অনুযায়ী আমরা ইন্টারনাল লিঙ্কিং করতে পারি। বারবার ম্যানুয়ালি ইন্টারনাল লিঙ্কিং করা একটু টাফ, ইউ নো। সো এখানে দেখেন এটা যে ফ্রি ভার্সন। সো ফ্রি ভার্সন এ এখানে যদি আমি দেখি যে আ এখানে একটা ফ্রেজ ধরেছে ওরা, AppSumo লাইফটাইম ডিল ফিচারস। সো এই ক্ষেত্রে আ ড্রাফট পেজ, ওকে এটা ড্রাফট পেজ। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখেন লাইফটাইম ডিল, এটাতে এআই কনটেন্ট লাইফটাইম ডিল শুড ইউ ইউজ ইট, মানে এই কনটেন্টটাকে আমরা চাইলে মানে এই লিঙ্কটাকে এই অ্যাঙ্কর ট্যাগসে আমরা এড করতে পারবো। সো এটা দেখেন, এটা হচ্ছে আলাদা একটা প্লাগইন। সো এই প্লাগইনটা হচ্ছে যে লিঙ্ক উইসপার, এটা আপনি হয়তো ইউজ করে আসছেন। আর যদি না করে থাকেন তাহলে আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন। এখানে আমি যদি আমার প্লাগইনস অপশনে যাই, প্লাগইনস অপশনে গেলে আমি দেখতে পাবো যে আমার এখানে লিঙ্ক উইসপার নামে একটা লিঙ্ক এই যে দেখেন ফ্রি ভার্সনটা এটা অ্যাক্টিভ করা আছে। এটা হয় ইন্টারনাল লিঙ্কিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল একটা টুল। আই মিন প্লাগইন। সো এখন র‍্যাংকম্যাথ কি করলো সেটা আপনি অলরেডি জানেন। র‍্যাংকম্যাথ আপনি যদি আপডেট করে নেন, এখন ২০২৬ সালে এসে মার্চ মাসে আপনি যদি আপডেট করে নেন, আপডেট করে নিলে আপনি অটোমেটিক্যালি এই ফিচারটা পেয়ে যাবেন। সেটা যদি আপনি র‍্যাংকম্যাথের ড্যাশবোর্ড অপশনে আসেন, এসে যদি মডিউলে আসেন, এটা আপনার স্ক্রিন অনুযায়ী ডিপেন্ড করবে। আবার এটা একটু বলে রাখি, এটা প্রো ভার্সনে হয়, ফ্রি ভার্সনে হয় না। আ ঠিক আছে। তবে ওরা চাইলে মাইনর কিছু আ ফিচার দিয়ে দিতে পারত ফ্রি ভার্সনে, বাট দেয়নি, ওকে। এরপরে এখানে লিঙ্ক জেনিয়াস, আমি এটা জেনাস বলেছিলাম লাস্ট ভিডিওতে। সো সরি ফর দ্যাট। সো আপনারা চাইলে এটা এখানে ইউজ করবেন। সো এখানে টগলটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে নরমালি আপডেট দেওয়ার সাথে, সাথে এটা অন হয়ে যায়। আপনি যদি লিঙ্ক জেনিয়াসে আসেন, আসার পরে একটু সময় নেবে। আপনি যদি এখন করেন, এখন করার পরে এটা ক্রল করতে একটু সময় নেবে। এখানে দেখেন একটা স্টেট দেখাচ্ছে, আই মিন অডিটের যে স্ট্যাটাস সেটা দেখাচ্ছে। স্টেটসে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আ ইউনিক হচ্ছে ৮২৯ টা। লিঙ্ক ওরা আ ক্রল করছে। এর মধ্যে ফেইলড হইছে 0%। ওকে। এরপর ওয়ার্কিং লিঙ্কস ৪৮৬ টা। ব্রোকেন লিঙ্কস ওরা পেয়েছে। মানে আই মিন র‍্যাংক ম্যাথ পাইছে ২২ টা। রিডাইরেক্ট হচ্ছে ২২ টা। robot.txt ফাইল দ্বারা ব্লক করা আছে প্রায় ৮০০ ৮৫০ র উপরে। এখানে আনচেক অবস্থায় মা ছ এখানে ৭০ এর উপরে লিঙ্ক ওরা চেক করতে পারে নাই। ফর সাম রিজন। ওকে, এটা আমরা হয়তো এখানে যদি ফিল্টার করি তাহলে আমরা দেখতে পাবো যে আসলে কোন লিঙ্ক ওরা উম দেখতে পারে নাই। মেবি এগুলো হইতে পারে। এটা এরা চেক করতে পারে নাই। ওকে, আমরা হয়তো এখানে যদি মার্ক করি, মার্ক করে রিচেক। এই যে দেখেন আমরা মার্ক করার পরে এখানে ১০ টা লিঙ্ক আছে। ১০ টা লিঙ্কে আমরা রিচেকের জন্য এটা পাঠাইতে পারি। সো এটা হচ্ছে একটা ওভারভিউ। এখানে ওভারভিউ এ দেখতেছেন আপনি অনেকগুলো ডাটা দেখতে পাবেন। মানে আপনি এট এ গ্ল্যান্স যেটা দেখতে পাচ্ছেন যে সাকসেস মানে হচ্ছে আপনার 200 স্ট্যাটাসের যেই পেজেস গুলো সেগুলো দেখতে পাচ্ছেন। 400 স্ট্যাটাস মানে ব্রোকেন। এরপরে 300, 301, 302 এগুলোতে দেখতে পাচ্ছেন মানে রিডাইরেক্ট হচ্ছে 1.5%। ওর robot.txt দ্বারা অনেকগুলা ব্লকড আছে। সো এগুলা হেল্পফুল ব্লকড। আপনারা যারা এসইও নিয়ে মানে একটু জ্ঞান রাখেন তাহলে তারা জানে যে robot.txt ফাইল একটা প্রোটোকল ফাইল, যেটা দ্বারা আমাদের প্রোটোকল ফাইল আমাদের যেই ইম্পোর্টেন্ট পেজেস গুলো আছে চাই না আমরা সেগুলো ইনডেক্স হোক, সেগুলোকে আমরা ব্লক করে রাখি। আদার ট্যাগ আছে, ক্যাটেগরিজ আছে, এগুলো আমরা অনেক সময় ব্লক করে রাখি। সাইড বাই সাইড ডিপেন্ড করে। আনচেক অবস্থায় আছে 5.1%। সো এটা হচ্ছে আমাদের ওভারভিউ। আমরা এই ওভারভিউতে আমরা ব্রোকেন লিঙ্ক দেখতে পাচ্ছি। সো এই পেজে আমি যদি এখানে দেখি, আই মিন এখান থেকে এই ব্লক কনটেন্টে আমার এই লিঙ্কটা ব্রোকেন আছে। দেখেন আমাকে কিন্তু কোনো কিছু করা লাগে নাই। আমি SEMrush ইউজ করি নাই, Ahrefs ইউজ করি নাই। কোনো কিছু ইউজ ছাড়াই জাস্ট র‍্যাংক ম্যাথেই যেটা আমরা নরমালি ইউজ করি। আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন, আপনি আ আল্টিমেটলি ৳৫০০ দিয়ে আপনি ১ বছরের জন্য র‍্যাংক ম্যাথ প্রো ইউজ করতে পারবেন। সো লিটারেলি গুড ডিল।
আপনি প্রো ভার্সন ইউজ করতেছেন, জেনুইনলি ইউজ করতেছেন। আপনার এক্সট্রা কোনো মান্থলি আ সাবস্ক্রিপশন পে করতে হচ্ছে না। SEMrush অথবা Ahref যেকোনো SEO টুলস এর ক্ষেত্রে আরকি। সো এটা এখানে যদি আমরা দেখি মেবি আ সামহাউ আচ্ছা কোন জায়গায় এটা থাকতে পারে। এটা আপনার খুঁজে নেবেন। এটা হয়তো আছে। ক্যানভা এখানে কেন এটা সরি এটা উপরেরটা 404 দেখাচ্ছে, নিচেরটা 404 দেখায় না। এটা আপনার হইতে পারে বারবার রিডাইরেকশন অথবা DNS ইস্যু থাকতে পারে। এজন্য এটা মানে ব্রোকেন দেখাচ্ছে। 404 আন্ডারে ফেলছে ওরা। দ্যাটস ফাইন। এখানে উপরে ফ্রি পিক এটাও ফেলছে। আমার এটা চেক করতে হবে। আইদার হইতে পারে আমার সার্ভার সাইড থেকে ব্লক করা। সো এখন রিডাইরেক্টস এ আমরা যদি যাই, রিডাইরেক্টস এত বেশি হার্মফুল না। বাট ওকে, ধরেন এখানে হয়তো Adobe এর আমি সাইন ইন অপশনের যেই আ পেজটা দিয়ে দিছি, এটা হয়তো সাইন ইন না হয়ে অন্য কোনো পেজে চলে গেছে। সো হইতে পারে। এগুলো আমরা চাইলে কারেকশন করতে পারি। আনচেকড এগুলো দেখলেনই। এরপরে টপ লিঙ্কড দেখি টপ লিঙ্কটা কি আছে। এখানে হচ্ছে ১ম এ আছে ফ্লেক্স ক্লিপ লাইফটাইম ডিলের এটা। সর্বোচ্চ লিঙ্ক আছে ৫ টা। ভিউ লিঙ্কে ক্লিক করলে হয়তো আমরা লিঙ্ক দেখতে পারবো। মার্ভেল লাইফটাইম ডিল সেটাতে ৫ টা। এরপরে ৪ টা এগুলো টপ লিঙ্ক অবস্থায় আছে। মার্কড সেফ আমি জানি না এটা কি? মার্কড সেফ নো লিঙ্কস ফাউন্ড ওকে। এটা গেল একটা। এরপরে আমরা যদি পোস্টে ক্লিক করি, পোস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে ১ম এ আসছে অল পোস্ট সরি। এরপরে আমরা এখানে সকল পোস্টগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা পোস্টের আন্ডারে কতগুলো ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, ইনকামিং লিঙ্ক আছে এবং সেটার SEO স্কোর কি এবং সেটা কত তারিখে সর্বশেষ আপডেট করা হইছে, তাও কিন্তু এখানে দেখাচ্ছে। such a insane ফিচার। আপনি চিন্তা করে দেখেন, মানে ইনসেন ফিচার। এখন ধরেন আপনি যদি এখান থেকে দেখতে চান যে সব আ কনটেন্টের মধ্যে কোন কনটেন্ট গুলো আমি মানে আমার সবচাইতে খারাপ অবস্থায় আছে সেটা আমি দেখব। তো ব্যাড এখানে যদি আমরা ফিল্টারে ক্লিক করি, আমরা দেখতে পাবো যে এই কনটেন্ট এবং এই ২ টা কনটেন্ট খুবই বাজে অবস্থায় আছে। এগুলোতে আসলে একটাতে ইন্টারনাল লিঙ্কিং এ নাই। আরেকটাতে এক্সটার্নাল লিঙ্ক আছে ২ টা, ইনকামিং লিঙ্ক 0 আর নিচেরটা আছে তবে স্কোর বিলো 50 এটা একটা। নট সেট দেখি কোনটাতে আমরা একবারে কোনো কিওয়ার্ডই সেট করি নাই কিনা? না, আমরা করি নাই এরকম নাই। এরপরে আমরা গুড যেটা হচ্ছে আপনার ৫০ থেকে উপরে ৮০ থেকে নিচে ওইগুলোকে গুড ক্যাটেগরিতে ফেলা হয়। তো এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারি। আমরা ইমপ্রুভ করতে পারি। অন পেজ এসইওটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। এরপরে হচ্ছে আমরা অরফান পেজ। আপনারা জানেন অরফান পেজ নরমালি হয় যেই পেজেস গুলোর সাথে অন্যান্য পেজের কোনো লিঙ্ক বা সম্পর্ক থাকে না। এগুলাকে আমরা অরফান পেজ হিসেবে ধরি। এখানে অরফান পোস্ট দেখাচ্ছে। ওকে, এখানে ইন্টারনাল লিঙ্কিং আছে। এরপরে এক্সটার্নাল লিঙ্কিং আছে। কোনো ইনকামিং লিঙ্ক নাই। দ্যাট মিনস এই পেজেস গুলোকে কেউ লিঙ্ক দেয় নাই। আমার পেজ থেকে আমার অন্যান্য পেজ থেকে এই পেজেস গুলোকে কেউ দেখেন ইনকামিং লিঙ্ক সবগুলোতেই 0 সো আ এটা একটা ইস্যু। আমাদের উচিত না। যদিও এগুলো হচ্ছে এই ফাইলগুলো ইনডেক্স করি না আমরা নরমালি। করলেও সমস্যা নাই। এটা কনস্পাইরেসি আছে যে আ কেউ বলে বাজেট, ক্রলিং বাজেট নষ্ট হয়, কেউ বলে নষ্ট হয় না। সো এটা ভিন্ন হিসাব। যাই হোক, এখন এই যে ফিচারটা এখানে আপনারা চাইলেই দেখতে পাচ্ছেন যে আমার কোন পেজেস গুলোতে অরফান হয়ে আছে, এই পেজগুলোকে আমরা কিভাবে নিয়ে কাজ করতে পারি ইমপ্রুভমেন্টস এর জন্য। এটা। এরপরে হলো উইথ ইনকামিং লিঙ্কস যেগুলোতে ইনকামিং লিঙ্কস আছে, ওইগুলোতে দেখবেন এই যে আমরা এখন যে ফিল্টারটা করলাম, সেই ফিল্টারে সবগুলো পেজে এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক থাকুক বা না থাকুক কিন্তু ইনকামিং লিঙ্ক ঠিকই থাকবে। কারণ আমরা এখানে ফিল্টার করে নিছি। এরপরে আমরা যদি এই ফিল্টারেও ক্লিক করি, আমরা চাইলে দেখি আমাদের পেজেস আছে কিনা কোনো। পেজেস আছে। আমাদের কনট্যাক্ট একটা পেজ, হোম একটা পেজ। এরপরে হচ্ছে আমাদের আরো কোনো কিছু আছে? নেই। আমরা পেজেস চাইলেও করতে পারি। ল্যান্ডিং পেজ, মেবি নট। আমার কোনো এমনিতে এই সাইটে কোনো ল্যান্ডিং পেজ নাই। সো আগের পেজেসগুলোই আপনারা দেখতেছেন। এরপরে উপরে একদম উপরের ফিল্টারে যদি আমরা যাই, দেখতে পাবো লিঙ্কস। তো লিঙ্কস এর ক্ষেত্রে আমরা ক্লিক করলাম। এখানে টোটাল ক্রল করলো হচ্ছে প্রায় ৩৫০০ র উপরে। আ ৩৫০০ লিঙ্কের উপরে ওরা ক্রল করছে। পোস্ট হচ্ছে ৩৫৪ টা। এইখানে আপনি আ দেখলেন যে এটা নফলো লিঙ্ক, এই লিঙ্কটা নফলো হয়ে আছে। এখানে আপনি প্রত্যেকটা লিঙ্ক আপনি দেখতে পাবেন। মানে চিন্তা করা যায় যে আসলে কোন পেজে কি লিঙ্ক আমি দিয়েছি না দিয়েছি, অ্যাঙ্কর টেক্সট কি দিয়েছি না দিয়েছি সব দেখাচ্ছে। মানে আ কি বলবো? মাই গুডনেস! সত্যি কথা অল ইন অন একটা প্লাগইন যে প্লাগইনটা আসলে আপনি নিজে মানে আই মিন এই ফিচারটা আপনি নিজে এক্সপেক্ট করেন যে আমার এইরকম একটা ফিচার হোক, এইরকম একটা আ টুলস হোক যেই টুলসটা আপনি আ মানে ইউজ করতে চান।
ওকে, এরপর আমরা অল দেখলাম। এখন আমরা একটু ফিল্টারিং এ যাই। এই অ্যাকশন থেকে আমরা ফিল্টারিং এ যাই। ফিল্টারিং হচ্ছে যে সাকসেস অবস্থায় আছে। এগুলোতে সাকসেস, ব্রোকেন অবস্থায় দেখি কোন লিঙ্কস আছে। সো ব্রোকেন লিঙ্কস ওই আগে যেই শুরুতে ওভারভিউতে আমরা যেগুলো দেখেছিলাম এইগুলো এখানে দেখতেছি। সো এগুলো আপনি দেখছেন রিডাইরেক্ট, robot.txt, মার্কেট সেফ এগুলো আপনি দেখে আসছেন। এরপরে ধরেন আপনি শুধু দেখবেন যে আ ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে কোনগুলো আছে। এখানে কোন সরি এটা অল সিলেক্ট করতে হবে। ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে এই যে দেখেন এই সবগুলো লিঙ্ক হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। মানে আমার ওয়েবসাইট থেকেই আমার পেজেস গুলোকে দেওয়া হচ্ছে। ধরেন আমার ২ পাশে ২ টা পকেট আছে। এই পকেটের টাকা ওই পকেটে, ওই পকেটের টাকা এই পকেটে। এটা ইন্টারনাল হচ্ছে। আর যদি আমার বড় ভাই আমাকে কিছু টাকা দেয়, এটা হবে এক্সটার্নাল। সো সামথিং লাইক দ্যাট। সো এরকমই। এরপরে হচ্ছে এখানে আ ওকে, এই লিঙ্কগুলো আমরা দেখতে পাচ্ছি যে ব্লক বাই robot.txt এর কারণ হচ্ছে আমরা চাই না এই লিঙ্কগুলো ইনডেক্স হোক। কারণ এগুলো আসলে আমাদের এফিলিয়েট লিঙ্ক ছিল। এখনো আছে। সো এফিলিয়েট লিঙ্ক আমরা চাই না ইনডেক্স হোক। দ্যাটস হোয়াই এগুলো আমরা ব্লক করে রাখছিলাম। আপনি যদি আমার robot.txt ফাইলে যান তাহলে দেখতে পাবেন যে এই লিঙ্কগুলো ব্লক করা আছে। সো দ্যাটস হোয়াই এগুলো এখানে লেখা আছে ব্লক করা। Adobe Sign এটা রিডাইরেক্ট হচ্ছে। এইটা ঠিক আছে। এটার যখনই 200 স্ট্যাটাস হয় এগুলো ঠিক আছে। হ্যালো সাইন এগুলোতে কোনো স্ট্যাটাসই দেয় নাই। হোপফুলি ঠিক আছে। এরপরে বাল্ক আপডেট আরেকটা দারুণ ফিচার আমি একটু বলি। সেটা হচ্ছে যে আপনার এক্সটার্নাল লিঙ্ক টাইপ আমি সিলেক্ট করি। আচ্ছা অলই সিলেক্ট করে রাখি। ফলো, নো ফলো, অ্যাঙ্কর ট্যাগ সব অল সিলেক্ট করি। আমি শুধু এখানে পোস্ট সিলেক্ট করি। অল টাইম লাস্ট ওকে অল টাইমই হবে। কারণ হচ্ছে আমি লাস্ট মনে হয় ৩০ দিনে কোনো কিছু পাবলিশ করলাম। এরপরে হচ্ছে আমাদের এখানে কি সিলেক্ট করতে হবে? বোথ অ্যাঙ্কর ট্যাগস অ্যান্ড ইউআরএল আমরা ২ টাই সিলেক্ট করি। এক্সাক্ট ম্যাচ আমরা এক্সাক্ট ম্যাচই সিলেক্ট করি। এরপরে আমরা এখানে সিলেক্ট করব হচ্ছে অ্যাপসোমো, যেহেতু অ্যাপসোমো নিয়ে লিখছি। এরপরে অ্যাঙ্কর ট্যাগস আমরা এখানে কি লিখব? এখানে লিখব হচ্ছে যে আমাদের অ্যাপসোমো ওকে আমরা 2025 দেই অথবা 4 দেই যেটা বেশি 3 ও দিতে পারি আমরা। 3 এটা 2026 হবে। আচ্ছা, এখন আমি কি চাচ্ছি? এখানে আমি কনটেক্সট টা আপনাদেরকে একটু বোঝাই। সেটা হচ্ছে যে আমি অ্যাঙ্কর টেক্সট চাচ্ছি, যেই অ্যাঙ্কর টেক্সটে লেখা থাকবে ২০২৩ সেই অ্যাঙ্কর টেক্সটটাকে আমি ২০২৪ করতে চাচ্ছি। যেটাতে আমি দেয়া থাকবে আ আমার পুরাতন ধরেন হইতে পারে twitter.com এটা twitter.com সেখানে রিপ্লেস হয়ে যাবে x.com। সো কারণ হচ্ছে আপনি নিজেও জানেন twitter.com তে সেটা শিফট হয়ে x.com এ চলে আসছে। এখন এখানে এটা Twitter না দিয়ে এখানে 2026 3 না দিয়ে Twitter X। এখন যদি এরকম হয়, আপনি এখানে কনটেক্সট টা বুঝে নেন। সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আমি চাই যেখানে Twitter লেখা থাকবে সেখানে X এর রিপ্লেস হবে। যেখানে twitter.com লেখা থাকবে অ্যাঙ্কর টেক্সট হিসেবে সেখানে আমার x.com এ চলে আসবে। কথা বলছেন? ওকে, নেক্সট। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কনফিগারেশন এ কি দেখাচ্ছে। আমরা পোস্টের ক্ষেত্রে চাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাঙ্কর টেক্সট কি হবে আর ইউআরএল কি হবে। দেখি আমাদের এখানে কোনো কিছু পাওয়া যায় কিনা। হোপফুলি পাওয়া যেতেও পারে, নাও যেতে পারে। আই এম নট সিউর। ওকে, নো পোস্ট অ্যাপ্লিকেবল ফলস। আচ্ছা ঠিক আছে। ওকে, আই এম স্কিপিং দিস স্টেপ। আপনি বুঝছেন যে এটা কি করা যায় না করা যায়। তবে আরেকটা চলেন আমরা এখানে একটু দেখি যে এখানে 2023 এইটাতে আমরা কি 2026 এ কনভার্ট করতে পারি কিনা? হোপফুলি আমরা পারবো। ইউআরএল কি আমাদের চাচ্ছে? ইউআরএলটা কেন চায়? ইউআরএল না চাইলে হয়তো ভালো হইতো। দেখি পাওয়া যায় কিনা। জাস্ট ফর টেস্টিং পারপাস। এটা আমি নিজে দেখতেছি। ওকে, পাওয়া যায় না কারণ x.com এটা হয় নাই। সো আল্টিমেটলি এটা কাজ এভাবেই করে। আপনি যদি কোনো ইউআরএল একভাবে এফিলিয়েট ইউআরএল আপনি দিয়েছেন, এফিলিয়েট এখন চেঞ্জ করবেন, সেটাকে আপনি বাল্ক আকারে চেঞ্জ করে দিতে পারবেন। এতে কোনো সমস্যা নেই। সো এটা গেল একটা। এরপরে আমাদের যদি কিওয়ার্ড ম্যাপিং দেখা লাগে, তো কিওয়ার্ড ম্যাপিং আমি এখানে একটা টেস্ট করেছিলাম। সো আমি আবার দেখি আপনাদেরকে দেখাই। ধরেন হচ্ছে যে আমি দিলাম যে অ্যাপসোমো। এরপরে হচ্ছে এখানে টার্গেট ইউআরএল হবে আমাদের অ্যাপসমো। এখানে টার্গেট ইউআরএলটা যদি আমি আমার অ্যাপসমোর যেই নিজস্ব যেটা আছে সেটাকে যদি আমি এখানে ধরি, ওকে চলেন দেখি। এখন আমরা এইখানে যেখানে অ্যাপসমো থাকবে সেখানে আমরা আমাদের কিভাবে মানে আই মিন আমাদের ইউআরএলটা কিভাবে প্লেস করতে পারি। ধরেন এখানে যেখানে লেখা থাকবে অ্যাপসমো সেখানে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা প্লেস করতে চাই। সো এখানে কেস সেনসিটিভ এগুলো কিছুই আমি দিব না। এরপরে ডেসক্রিপশন এখানে কোনো কিছুই আমি দিচ্ছি না।
এরপরে কিওয়ার্ড ক্রিয়েট কিওয়ার্ড ম্যাপ এটাতে আমি ক্লিক করি। এরপরে ওকে অলরেডি এক্সিস্ট আচ্ছা, নিচে এক্সিস্ট করতেছে। এখানে আমরা এটাকে এডিট করার চেষ্টা করি। এটা হচ্ছে এইটা। ওকে আপডেট। এখন যদি আপডেট করি, আপডেট করার পরে প্রিভিউ অ্যান্ড এক্সিকিউট এইটাতে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কি লিখা আসছে। লিখা আসছে হচ্ছে যে এখানে কয়টা পাইছে? ওরা পাইছে হচ্ছে ২০ টা সিলেক্ট করা হইছে। মানে ২০ টা জায়গায় ওরা অ্যাপসমো নাম পাইছে। সেই নামের এগেইনস্ট এ ওরা আগে ছিল এটা খালি এম্পটি, ইউআরএল কোনো কিছুই ছিল না। এরপরে এখন এরা এইটা প্লেস করবে। কি দারুণ একটা ফিচার! আপনি মানে চিন্তা করে দেখেন, কি দারুণ একটা ফিচার এখানে হইছে। এরপরে আমরা সিলেক্ট করছি ২০ টা। আই মিন এখানে আপনি জানেন ফিল্টার করতে গেলে মাত্র ২০ টাই করা যায়। এর পিছনে আমার চেঞ্জ করার কোনো অপশন নাই। যদি উপর থেকে এটা সিলেক্ট করার অপশন নাই। এখন যদি আমি এখানে এপ্লাই চেঞ্জেস এ ক্লিক করি, ক্লিক করার সাথে সাথেই অ্যাপসমোর সকল জায়গায় আমাদের যেই অ্যাফিলিয়েট লিঙ্ক আছে সেই লিঙ্কটা প্লেস হয়ে যাবে। কি দারুণ এবং অ্যামেজিং একটা ফিচার! সেটা আপনি এক ক্লিকে সমস্ত জায়গায় একটা অ্যাঙ্কর টেক্সট বসিয়ে আপনি সেটা করে ফেলতে পারবেন। এটা হচ্ছে বেসিক, আই মিন বেসিক বলতেছি, এটা হচ্ছে যে মেইন এআই জিনিয়াস এর যেই ফিচার সেটা। এরপরে আপনি লিঙ্ক হুইসপার ইউজ করার ক্ষেত্রে যেটা আমি আগে বলেছিলাম যে, ধরেন আমি এই পোস্টটা আমি এডিট করতে চাই। এডিট করার পরে এটার আমার দরকার হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং সাজেশন। সো ইন্টারনাল লিঙ্কিং সাজেশনের ক্ষেত্রে আ সবচাইতে ভালো টুল ফ্রিতে আমি যেটা ইউজ করতাম পার্সোনালি লিঙ্ক হুইসপার। সো সেটার আমি দেখাইছি আগে শুরুতেই দেখাইছি যে এটার নিচে এখানে সাজেশন দেয়। এছাড়াও আপনি যদি এখানে র‍্যাংক ম্যাথের উপরে ক্লিক করেন, একটু নিচে আসেন, লিঙ্ক অপরচুনিটিস এটাতে যদি আপনি জেনারেট ক্লিক করেন, আপনি সেম সাজেশন পাবেন। ওকে, আমাকে বলল যে ইনসাফিসিয়েন্ট ক্রেডিট। ঠিক আছে। আচ্ছা, এরপরে আপনি যদি এটাতে আমার একই জিনিস দেখাবে। সরি টু সে আমি এটা হয়তো দেখাতে পারতেছি না। সো আপনারা যদি এটা এরকম করেন, আমি এটা দেখিয়ে দিব। একটু ওয়েট করেন, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন লিঙ্ক অপরচুনিটিস এই ফিচারটা দারুণ একটা ফিচার। সেখানে আপনার ক্রেডিট থাকার উপর ডিপেন্ড করবে। ক্রেডিট যদি থাকে তাহলে আপনি যদি জেনারেটর ক্লিক করেন দেখবেন যে অটোমেটিক্যালি এখানে শো করতেছে যে আপনার রিলেভেন্ট লিঙ্ক কোন জায়গায় প্লেস করলে সবচেয়ে বেশি ভালো হয়। সেম ওয়ে আপনি যদি একটা মডিউল এড করতে চান, এইরকম একটা মডিউল এড হবে। আই মিন এখানে যদি ইনসার্টে ক্লিক করি, ইনসার্টে ক্লিক করলে আমি দেখাই এটা এই জায়গায় যদি আমি প্লেস করতে চাই, এখানে একটা ট্যাব নিয়ে তারপরে আমি যদি ইনসার্ট লিঙ্কে ক্লিক করি, ওকে এটা নিচে চলে গেছে। আচ্ছা যাই হোক, আমি চাইলে এটাকে আমি অ্যারো বাটনে ক্লিক করে উপরে তুলতে পারি। এটা হয়ে যাবে একদম অটোমেটিক। মানে রিলেভেন্ট যেই পেজেসগুলো আছে, আই মিন ব্লগ কনটেন্টগুলো আছে, রিলেটেড পোস্ট আপনাকে নতুন করে প্লাগইন এড করে করা লাগবে না। আপনি এক ক্লিকে সেটা করে ফেলতে পারতেছেন। কি দারুণ একটা ফিচার! সো এটাই ছিল ওভারঅল র‍্যাংক ম্যাথের যে এআই জেনিয়াস ফিচার। সো আশা করি এটা আপনার কাছে ভালো লাগলো। তবে ইটস ট্রু দ্যাট ইটস নট ফ্রি। আপনাকে কিনে নিতে হবে প্রো ভার্সন। পাশাপাশি ওদেরকে কিছু ক্রেডিটও কিনে নিতে হয়। সো ওভারঅল ওকে, আপনি যদি ইউজ করতে পারেন। আর যদি ফ্রিতে ইউজ করে লিঙ্ক হুইসপার ইউজ করতে চান, করেন, কোনো সমস্যা নাই। আমি সাজেস্ট করব যদি বাজেটের সমস্যা হয়, কেনার দরকার নাই। লিঙ্ক হুইসপার বেশ ভালো একটা প্লাগইন। বাট এআই জেনিয়াস যেই ফিচারগুলো দেয়, এট লিস্ট আপনার এসইএমরাশ এর যেই ইন্টারনাল ওয়ান পেজ এসইও বা টেকনিক্যাল এসইওর যেই বিষয়গুলো, এগুলা হ্যান্ডেল করতে পারে। মোটামুটি একটা স্মল সাইটের জন্য করতে পারবে। সো দ্যাটস ইট। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।